হ্যালো এভরিওয়ান, দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব সাতবাহন বংশ নিয়ে। সাতবাহন বংশ, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হলেন শিমুক। প্রতিষ্ঠাতা হলেন শিমুক। শিমুক কোথায় প্রতিষ্ঠা করেছিলেন সাতবাহন বংশ? শিমুক এই সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেছিলেন মহারাষ্ট্রে। বর্তমান যে মহারাষ্ট্র, সেই জায়গায় সাতবাহন বংশ প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই সাতবাহন বংশ ছিল গোদাবরী নদীর তীরে। ফলে সাতবাহনদের যে রাজ্য, সেই রাজ্যের মাটি ছিল উর্বর, ফলে ফসল চাষ ভালো হতো। যেহেতু গোদাবরী নদীর তীরে অবস্থিত, সেহেতু নদীর পলি পড়ে, বন্যার ফলে নদীর পলি পড়ে মাটি উর্বর হয়, ফলে ফসলও ভালো হয়। সাতবাহনদের রাজধানী ছিল প্রতিষ্ঠান নগরে। এদের ভাষা কি ছিল? সাতবাহনদের ভাষা ছিল প্রাকৃত। তবে এদের লিপি ছিল ব্রাহ্মী। সাতবাহনদের ভাষা প্রাকৃত হলেও এদের লিপি ছিল কিন্তু ব্রাহ্মী। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক। তবে সাতবাহন বংশের সব থেকে যোগ্য রাজা ছিলেন হাল। যোগ্য রাজা হাল হলো এই বংশের শ্রেষ্ঠ রাজা, কিন্তু হাল ছিলেন না। তাহলে শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী এই সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। এই গৌতমীপুত্র সাতকর্ণী শক বংশের রাজা নহপানকে পরাজিত করেন। শক রাজা নহপানকে পরাজিত করেন। তবে এই নহপানের পর রাজা হয়, শক বংশের রাজা হয় নহপানের পর রুদ্রদামন। নহপানের পর শক বংশের রাজা হয়। এই রুদ্রদামন কিন্তু আবার এই সাতবাহন বংশের রাজা বশিষ্ঠ পুত্র পুলুমাধিকে পরাজিত করেন। অর্থাৎ সাতবাহন বংশের রাজা গৌতমীপুত্র সাতকর্ণী এই নহপানকে পরাজিত করেন। নহপানের পর আবার এই শক বংশের রাজা হয় রুদ্রদামন। এই রুদ্রদামন আবার এই সাতবাহন বংশের রাজা বশিষ্ঠ পুত্র পুলুমাধিকে পরাজিত করেন। এই সাতবাহনদের রাজধানী ছিল প্রতিষ্ঠান নগরী। এই সাতবাহন রাজবংশ ছিল মাতৃতান্ত্রিক। সাতবাহন বংশ ছিল মাতৃতান্ত্রিক, অর্থাৎ পরিবারে মায়ের প্রাধান্য ছিল বেশি। তাই এই রাজবংশ ছিল মাতৃতান্ত্রিক এবং রাজবংশ মায়ের প্রাধান্য ছিল অধিক। এই সাতবাহনরা ব্রাহ্মণদের ভূমিদান ব্যবস্থা চালু করেন।
ব্রাহ্মণদের ভূমিদান এই প্রথা চালু করেন। তবে সব থেকে বেশি পরিমাণে ভূমিদান করা হতো গুপ্ত যুগে। সব থেকে বেশি পরিমাণ ভূমিদান গুপ্ত যুগে হলো ব্রাহ্মণদের ভূমিদান চালু করেন কিন্তু এই সাতবাহন বংশের রাজারা। এই সাতবাহনের রাজত্বকালে সামন্ত প্রথা চালু হয়। সামন্ত প্রথা চালু হয়। সামন্ত প্রথা কি? সামন্ত প্রথা হলো বেতনের পরিবর্তে ভূমিদান করার যে প্রথা, সেটি হলো সামন্ত প্রথা। এই সামন্ত প্রথা সাতবাহনদের রাজত্বকালে চালু হয়। সাতবাহনরা সীসার মুদ্রা চালু করেন। সীসার মুদ্রা চালু করেন। সাতবাহনদের রাজত্বকালে প্রচলিত সোনার মুদ্রাকে বলা হয় তো সুবর্ণ। সোনার মুদ্রাকে বলা হতো সুবর্ণ এবং রূপোর মুদ্রাকে বলা হতো কারসাপর্ণ। রূপোর মুদ্রাকে বলা হতো কারসাপর্ণ। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে সেগুলো হলো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হলেন শিমুখ। সাতবাহন বংশের সবথেকে যোগ্য রাজা হলেন হাল। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা হলেন গৌতমী পুত্র সাতকর্ণী। সাতবাহন বংশের শেষ রাজা হলো যজ্ঞশ্রী সাতকর্ণী। শেষ রাজা যজ্ঞশ্রী সাতকর্ণী। সাতবাহন বংশের শেষ রাজা যজ্ঞশ্রী সাতকর্ণী, এটাও গুরুত্বপূর্ণ। সাতবাহনদের রাজধানীর নাম কি? প্রতিষ্ঠান নগরী। সাতবাহনদের যে রাজ্য, সেই রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী নদীর তীরে। ফলে এই সাতবাহনদের রাজ্য উর্বর ছিল, ফলে ফসল ভালো হতো। সাতবাহনদের ভাষা কি ছিল? প্রাকৃত। সাতবাহনদের লিপি কি ছিল? লিপি ছিল ব্রাহ্মী। সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকর্ণী কোন শক শাসককে বা কোন শক রাজাকে পরাজিত করেন? উত্তর হল নহপান। শক রাজা নহপানকে পরাজিত করেন। কোন শক রাজা সাতবাহন বংশের রাজা বশিষ্ঠপুত্র পুলুমাদিকে পরাজিত করেন? রুদ্রদামন। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া আরো অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসে, সেগুলো হলো ব্রাহ্মণদের ভূমিদান ব্যবস্থা কারা চালু করে? সাতবাহনরা। সাতবাহনদের সমাজ ব্যবস্থা কেমন ছিল? মাতৃতান্ত্রিক। তারপর সীসার মুদ্রা কারা প্রচলন করেন? সাতবাহনরা। সাতবাহনদের রাজত্বকালে স্বর্ণ মুদ্রাকে কি বলা হতো? সুবর্ণ। কাঁসার বা সিলভারের মুদ্রাকে কি বলা হতো? কারসাপর্ণ। এই প্রশ্নগুলো এখানে গুরুত্বপূর্ণ। আমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।